হাসছে, বলরাই হাসছে। হে এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার গলাটা খুসখুসে থাকায় আমি তেমনভাবে কোনো ভিডিওই আপলোড করতে পারছি না, কারণ ভয়েস ওভার দিতে সত্যি বড় কষ্ট হচ্ছে। তো যাই হোক না কেন, এই ভিডিওটা গতকালকের করা। গতকাল ছিল আমাদের ছোট্ট সোনার, আমাদের ভাগ্নির মুখে ভাতের নিয়ম। তো মুখে প্রসাদের নিয়ম যেহেতু ছিল, আমরা সকাল সকাল রেডি হয়েই কালীবাড়ি চলে গেছিলাম। এদিকে ওর মামা কিছু ফটো তুলে দিচ্ছে। আজকের ফটোগ্রাফার ওর মামাই বলতে পারো। এদিকে ওর কাকু কাকিমণি, মা পাপা সব একসাথে আমরা কালীবাড়িতে খুব আনন্দে ওর মুখে প্রসাদের নিয়মের জন্য গেছি। ও এদিকে পুরো রেডি, মাথায় টোপর লেহেঙ্গা পরে একদম মা লক্ষ্মী সেজে এসেছে। সাথে ওর দিয়াও দাঁড়িয়ে আছে। তাই না বলো, কি আদর লাগছে। মা কালী যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, এটাই ঠাকুরের কাছে চাওয়া। আর কি চাই বলো। এদিকে দেখো, ওর মামা ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। আর প্রসাদটা খেয়ে ও কিন্তু কাঁদেনি, ও খুব খুশি। ও ভাবছে এতদিন পরে মুখের টেস্টটা ওর একটু চেঞ্জ লাগছে, তাই না বলো। যাই হোক, সব কিছু সুস্থভাবে সম্পন্ন হয়ে গেছে। এইভাবেই যাতে সব কিছুই ভালো ভালো হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো আমরা এখানেই কিছুটা সময় পার করেছি এবং ভালো করে পুজো টুজো দিয়ে আমরা একটু ফটো তুলে একটু আনন্দ করে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। কারণ সকাল থেকে তো সকলেই উপোস, তার জন্য আর বেশি লেট করিনি আমরা। খুব খিদে পাচ্ছিল জানো। এদিকে মা কালীকে দর্শন করে আমরা চলে গেলাম একটু খেতে। খেতে গিয়ে একটু পুচকুসোনার সাথে ছবিও তুলে নিলাম। যাই হোক, দেখো এখানে মাটির ভাঁড়ে গরম গরম চা আর পুরি আর সবজি নিয়েছিলাম। বেশ লেগেছে খেয়ে জানো। গরম গরম এসব খেয়ে তারপরে বিদায় দেওয়ার বেলা আমাদের ছোট্ট সোনাকে। সো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।